আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আচ্ছা চলো তোমায় বলি। চলো, স্বর্গ থেকে বৈকুণ্ঠ লম্বা রাস্তা। তোমাকে তোমার এই কথা শুনিয়েই ওইখানে পৌঁছাবো। তাহলে শোনো, তুমি আর বিজয় নামের দুজন পার্ষদ ভগবানের সেবা করতে করতে ওনার প্রমুখ পার্ষদ হয়ে গেলে। বৈকুণ্ঠ ধামের 6টি দুয়ারের পার যে 7টি দুয়ার আছে, ওইটা ভগবান নারায়ণের অন্তরঙ্গ দ্বার। তোমরা দুজনেই ওই দ্বারের সঙ্গরক্ষক হয়ে গেলে। এইভাবে অনেক কাল অতিবাহিত হওয়ার পর তোমার মনে অহংকার মাথা তুলে দাঁড়াতে লাগলো যে তুমি ভগবান শ্রী হরির আসল সঙ্গরক্ষক। তোমার আজ্ঞাবাহিত এখানে কেউই যেতে পারবে না। কিন্তু আমাদের ভগবান যে অন্তর্যামী, শেষ নাগের শয্যায় শুয়ে শুয়ে উনি তোমার মনের কথা জেনে গেলেন। নারায়ণ নারায়ণ। তারপর একদিন ব্রহ্মদেবের 4 জন পুত্র সনক এবং সনন্দয়াদি ভগবানের দর্শন করার জন্য যায়। কারণ ওনাকেও আমার মতন কোথাও যাওয়ার জন্য বাধা নাই। 6টি দ্বার পার করার পর যখন ওরা 7ম দ্বারে পৌঁছালো, ওদের তুমি তখন আটকে দিলে। মহাত্মা, কোথায় যাচ্ছেন? এটা বৈকুণ্ঠ ধামের অন্তপুরের দ্বার। এই দ্বারে জয় বিজয়ের পাহারা আছে মুনিশ্রেষ্ঠ। আমাদের অনুমতির বাইরে এর ভেতরে কেউ প্রবেশ করতে পারে না। ত্রিলোকি ধামে যাওয়ার জন্য আমাদেরও কি অনুমতি নিতে হবে? এর আগে তো কখনো এরকম হয়নি। আমরা ব্রহ্মার পুত্র, সব লোকে বিনা কোনো ব্যবধানে আমরা আসা যাওয়া করি। কিন্তু যাই হোক না কেন, আমরা ভগবানের একান্ততে বিঘ্ন সৃষ্টি করতে পারবো না। আমরা পার্শ্বদ তার। আমাদের কি তোমরা বৈকুণ্ঠে বিঘ্ন বলে মনে করো? ক্ষমা করবেন মুনিবর, আমাদের উপর অকারণ ক্রোধ করা আপনার শোভা পায় না। আমরা কখনো অকারণে ক্রোধিত হই না, কিন্তু তোমরা অবশ্যই ভগবানের পার্ষদ হওয়ার জন্যে অহংকারী হয়ে গেছো আর আমাদের মতো ব্রহ্মকুমারদের রাস্তায় বাধা দিয়ে ভুল করছো। তোমরা যাই বলো ব্রাহ্মণ কুমার, তোমরা আমাদেরকে সন্তুষ্ট করে বিনা ভেতরে যাওয়ার অনুমতি পাবে না। অনুমতি তোমরা দেবে আমাদের তোমরা অনুশাসনের বাঁধনে বাধা দিতে পারো না পার্ষদগণ। তোমরা তোমাদের সীমার উল্লঙ্ঘন করছো। তোমাদের কি সচ্চিদানন্দ স্বয়ং আমাদের বাধা দিতে বলেছেন? উনি কি আটকাবেন? উনি তো স্বয়ং সংকল্প আর বিকল্প রাখেন না। এটা তো আমাদের কর্তব্য, কারণ এই মুহূর্তে আমাদের প্রভু একান্ত সেবা করছেন। তাই আমরা কারোকে ভেতরে যাওয়ার অনুমতি দিতে পারি না মুনিশ্রেষ্ঠ। আর মহামায়া লক্ষ্মী ওদের সাথে আছে। আমরা এটা আমাদের কর্তব্য মনে করেই বাধা দিচ্ছি মুনিবর। কিন্তু কর্তব্য তো স্বয়ং নির্ধারিত হয় না। সেবকের কর্তব্য তো স্বামী নিশ্চিন্ত করে পার্ষদগণ। আমরা আপনাদের যেতে না দিয়ে কোনো অপরাধ তো করিনি, তাহলে কেন রুষ্ট হচ্ছেন আপনারা? নারায়ণ নারায়ণ। প্রভুর মায়া দেখো। ওই দিব্য বালকদের মনে কাম, ক্রোধ, লোভ, মোহ এবং কোনো অহংকারের বিকারই ছিল না। তা সত্ত্বেও প্রভুর মায়া দেখো, ওই বালকদের নির্বিকার মনে মুহূর্তের জন্য প্রভু ক্রোধের বিকার প্রবেশ করিয়ে দিলেন, আর সেই জন্য তৎক্ষণাৎ অভিশাপ দিয়ে দেয়। মহাপ্রভুর বৈকুণ্ঠ ধামে তোমার অহংকার মিশ্রিত এই বার্তালাপ স্বয়ং সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধের দণ্ড তোমাকে অবশ্যই পালন করতে হবে। আর সেই জন্যই আমরা তোমায় অভিশাপ দিচ্ছি যে তুমি মৃত্যু লোকে গিয়ে নিবাস করো, কারণ বৈকুণ্ঠ ধাম তোমার থাকার অযোগ্য।